হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল আবার স্নান টান করে রেডি। রেগুলার আমি সকাল সকাল স্নান করি, কারণ আমি দুবার স্নান করতে হয় আমার, একবার সকালে করি আর একবার রাতে জিম থেকে এসে। তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। রেডি মানে একটু ফিটফাট হয়ে গেছি। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের বাড়িতে একটা স্পেশাল পার্সন আসতেছে। স্পেশাল পার্সন, কিছু স্পেশাল মানুষ আসতেছে। সেই মানুষগুলোকে খুব তাড়াতাড়ি দেখাবো তোমাদেরকে। এখানে আমার ছোট ভাইও স্নান টান করে ও রেডি হয়ে গেছে। ওর নাম হচ্ছে কুতু মহারাজ। কুতু কিছু বল। এটা তো আসলেই দেখাবো তোমাদেরকে কে আসতেছে না আসতেছে। তো সঙ্গে থাকো, ওর সাথে থাকো আর দেখতে থাকো। টাটা। তো এখানে ফাইনালি চলে আসে আমাদের স্পেশাল গেস্ট। তো এই হচ্ছে আমার মেশো। তো এখানে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, এর জন্য আমি গাড়ির থেকে এদেরকে ছাতা নিয়ে আগানোর জন্য চলে আসি। এই হচ্ছে আমার চুটকুনি বুনো বুদু রূপে বুলবুলি। তো সবাইকে ঘরে নিয়ে আসলাম। এখানে বসে আছে রিমঝিম, তারপরে রুমি কিবা করতেছে, এখানে মা গল্প করতেছে মাসির সঙ্গে, ওই জায়গায় বিছানায় দিদি বসে আছে। আর এই হচ্ছে বুলবুল, যে কি হয় ভগবানই জানে, আমাদের দেখে হাসি খেয়ে পড়ে। তো এখানে রিমঝিম খেলা করছে বল দিয়ে, আর রুমি বুলবুলির জন্য খাবার বানাচ্ছে মানে খাবার আর কি, ওর গোলাচ্ছে খাবারটা, বাচ্চা মানুষের যে খাবারগুলো হয়। তো এখানে তো বুলবুলি আম খেয়ে মুখের কি অবস্থা করছে ভগবানই জানে কি অবস্থা। তো এই হচ্ছে আমাদের হচ্ছে বিক্রম আর বেতালের জড়ি। আমরা কোথাও যাই তো ও আমার কাঁধে চড়েই যাবে। তো জন্য আমি বিক্রম, ও আমার বেতাল। তো আমরা দুজনে মিলে যাচ্ছি হচ্ছে দোকানে। তো দোকান পর্যন্ত যেতে যেতে আমরা দুজন একজনের সঙ্গে গল্প করতেছিলাম। তো ওর হচ্ছে ভালো লাগছিল না পিঠে উঠে, এরপরে উঠে বললো আমার কাঁধে। তো আমরা গল্প করতে করতে আস্তে আস্তে, তারপরে ওর হাতে ছিল কুরকুরে, ফার্স্টে গেছিলো ললিপপ নেওয়ার জন্য, ললিপপ না নিয়ে কুরকুরে নিয়েছে। তারপরে তো আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে কুরকুরেটা নিয়ে। তারপরে এখানে ওকে নতুন সিস্টেম শিখিয়ে দিয়েছে আমি কুরকুরে খাবার জলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে, কারণ ওর ঝাল লাগে। এই জন্য আমি ওকে বললাম যে জলে ভিজিয়ে খা। তো এখানে মাসি মেশো দিদি এরা সবাই খেতে বসে গেছে, আর রুমি এখানে সবাইকে দিচ্ছে। তারপরে আমিও খেতে বসে পড়লাম। এখানে কি কি রান্না হয়েছে সেটা দেখতেই পাচ্ছ। আর এখানে রুমিও খেতে বসে পড়েছে, আমি আর রুমি একসঙ্গে খাচ্ছি আর খেতে খেতে গল্প করছি। আর এই জায়গায় রুমি রিমঝিমকে খাইয়ে দিচ্ছে। খাবারটা একদম পুরা খারাপই হয়েছে বলা চলে, কারণ আমি রান্না করছিলাম। তো এখানে আমার ছোট বুনু কত কাজের মানুষ, এ হলো ঘর লেপা পোছা করতেছে। এখানে রুমি রেডি হয়ে গেছে, আর আমার মায়ের কোলে উঠে আছে, মানে ওর আমি সেই বিশাল বড় লোক গাড়িতে করে জিমে যাইতেছি, বুঝছাস। টাটা। তো রুমিরা এখানে বাড়ি চলে যাচ্ছে, ওর জন্য ওরা রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, আর আমিও চলে যাচ্ছি জিমে। এর জন্য একসাথে বেরিয়ে পড়লাম আমরা। মানাগুলো হিনে গেছে কি হইছে মিমি পিছিয়ে টাটা গাও ক্লাসেস কোন তো সেই ভালো, জামু রক্তচাপ করলাম না কিন্তু ভেরি গুড। আর নিজের কাম আছে ওর জন্য ঘুমাইছিলাম ভুলে গেছি। আচ্ছা টাটা। ওই যে পিছিয়ে টাটা দিলি না, টাটা দিয়া। তো আমি চলে আসছি আমার গন্তব্যস্থলে, এখানে আমি নেমে যাব। তো নেমে রিমিকে টাটা বলে দিই। চলো রিমিজি, রিমি টাটা। আমি যাব একটু পরে। আজকে কে কে ভাবছিল আমি আসবো না? ভাবছো না? ফাইনালি আমার ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি এসে একটু আয়নায় দেখছিলাম নিজেকে, আর পেছন থেকে আমার বুনু এসে ফুচি ছিল, দেখতেছিল যে কি করে ছবি ওঠে নাকি, ও নিজে পোজ দেওয়া শুরু করছে। তারপরে আমি বললাম আমি ভিডিও করতেছি, তো ও সরে গেল। তো এটা আমাদের জিম না, একটা ফ্যামিলির মতো। তো এখানে এই যে বৌদি আর বুনু ওয়ার্কআউট করতেছে।
তো আমাদের জিম শেষ হওয়ার পরে অনেক পাগলামো করছি সেটা দেখো। এই যে আমাদের বাইক, বাইকটা আমাদের বাইক, 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 এই বাইকে ওঠো, ওঠো, ওঠো। এই যে চাইতে বসছি বাইকে, দেখো। এই। কালকে ওই কাকিও কিন্তু নাচতে পারে। আমাদের জিম কমপ্লিট, এখন বাড়ি চলে যাচ্ছি। তো অর্ণেশা আমাকে একটু বাড়িতে রাখতে যাচ্ছে। আমাদের এটা জিম বলা চলেও না, এটা আমাদের একটা ফ্যামিলি, যেখানে সব সময় আমরা একজন আরেকজনের পাশে থাকি, সব ভালো খারাপে অনেক মজায়। তো এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন।